আমাদের স্কুলগুলোতে যেভাবে পড়ানো হয় একটু ভিন্ন আঙ্গিকে পড়ানো হয়, এক্সট্রা অর্ডিনারি যেটা বলে থাকি আমরা। এখানে শিশুদেরকে 3টা দলে ভাগ করে পড়ানো হয়ে থাকে। আর একটা টাইম ফ্রেম আছে, ডেইলি তিনি শিক্ষকের টাইম ফ্রেম অনুযায়ী পড়ান। 3টা দলে ভাগ করে যেমন প্রথমে বিষয় ব্যাখ্যা দেন, দলীয় কাজ করান, শেষে শেয়ারিং করেন। 2টো দলের কাজ শেষ হয়ে গেলে পরে একটা রিফ্রেশমেন্ট আছে, শিশুরা সেখানে বিনোদনমূলক কিছু করে থাকে। সরকারি বই ব্যতীত আমরা বাইরের কিছু কিছু বই পড়ে থাকি, সাপ্লিমেন্টারি বুক যেটা আমরা বলি। যেমন পরিবেশ বিজ্ঞান একটা বিষয়, একটা আছে সৃজনশীল লেখা বা ক্রিয়েটিভ রাইটিং, আরেকটা বিষয় আমরা পড়ে থাকি পরিবেশ বিজ্ঞান। এটা ক্রিয়েটিভ রাইটিং বা সৃজনশীল লেখা, যেটা গল্প খাতায় আমাদের সেই খাতা, এই খাতায় শিশুরা সৃজনশীল লেখা লিখে থাকে। বিশেষ করে এই খাতায় শিক্ষক প্রথমে ছবি নিয়ে, যেমন একটা স্থান এবং 2টা চরিত্র, এই নিয়ে একটা ছোট গল্প আকারে বলবেন, শিশুরা সেটা শুনবে। শোনার পর তারা দলে গিয়ে নিজেদের মতো করে একটা গল্পের তৈরি করবেন এবং উপরের অংশটুকুতে ছবি আঁকবেন। ছবি আঁকার পর নিচে ওই ছবির বর্ণনা লিখবেন, যে যতটুকু পারে সে বর্ণনা লিখবে বা ছবির চরিত্রের নাম লিখবে। এটাকে আমরা সৃজনশীল লেখা বলে থাকি। এভাবে শিশুরা প্রতিদিন একটা করে গল্প আঁকবে এবং গল্পের ছবি আঁকবে। আমি একটি গানের পর্যন্ত তিন মিস্ত্রি, তোমরা সবাই শুনো। তিন মিস্ত্রি কোথায় গেল, তিন মিস্ত্রি কোথায় গেল, সীসা গরম কইরা ডাউলো না, তোমরা সীসা গরম কইরা ডাউলো না, টাঙ্কি আমার সাদা হয়ে গেল, পানি থাকে না। এবং আরেকটা বিষয় সরকারের সাথে আমাদের পার্থক্য, সরকার এসব বই পড়াতে আলাদা কোনো গাইড ফলো করে না, কিন্তু আমাদের টিচার্স গাইড ফলো করে করে পড়িয়ে থাকেন। এটা পুরোটা একটা সময় বিভাজন করা থাকে। এটাকে আমরা দৈনিক সময় বিভাজন বলে থাকি। যেমন হাজিরা টাকা 5 মিনিট, বড় দলে কাজ 5 মিনিট, বিষয় ব্যাখ্যা 10 মিনিট, দলীয় কাজ 15 মিনিট, শেয়ারিং 5 মিনিট। গভর্নমেন্ট স্কুলে যেমন মূল্যায়ন শিট বা অ্যাসেসমেন্ট, যেটা আমাদের এখানে ভিন্ন একদম। আমরা একদম ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ওয়ারি আলাদা আলাদা করে অ্যাসেসমেন্ট করে থাকি শিশুদেরকে। এদের বোঝা যায় শিশুরা কতটুকু অগ্রসর হলো, কতটুকু অনগ্রসর হলো, এবং এরপর টিচার সেই অনুযায়ী সাপোর্ট দিয়ে থাকে। প্রতিটা বিষয়ে আলাদা অ্যাসেসমেন্ট শিট আছে। এখানে যেমন শিশু শ্রেণীতে বর্ণ রেঞ্জ, যেমন স্বর থেকে পর্যন্ত শেষ করার পর একটা অ্যাসেসমেন্ট হয়ে থাকে। এই অ্যাসেসমেন্ট শিটে শিশু কতটুকু উপযোগী যোগ্যতা অর্জন করলে সেটা নির্বদ্ধ করা হয়ে থাকে। এবং অ্যাসেসমেন্ট শুরুর পূর্বে টিচার একটা কোশ্চেন পেপার তৈরি করেন, আমাদের কোশ্চেন পেপার অনুযায়ী অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে, এভাবে করেন। আর যারা উপরের শ্রেণীতে 1, 2, সেখানে আলাদা আলাদা করে আমাদের যেমন বাংলা, গণিত, ইংরেজি এসব এনসিটিভি বই পড়ানোর ক্ষেত্রে টিচার্স গাইড একটা ফলো করে থাকে। টিচার্স গাইড অনুযায়ী কীভাবে একটা পাঠ পড়ানো হবে, এখানে কী কী বিষয় আছে, বাড়ির কাজ থাকবে কিনা, বোর্ডে লেখার কাজ কীরকম আছে, এসব বিষয় পড়ান টিচার্স গাইড অনুযায়ী। সেখানেও আমাদের আলাদা আলাদা করে বাংলা, গণিত, ইংরেজি এসব বিষয়ে অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। প্রতিটি বিষয় শেষ হওয়ার পর আমাদের এখানে অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের পদ্ধতি রয়েছে। যেমন বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান, গল্প লেখা, প্রতিটি বিষয়ের মূল্যায়ন হয়ে থাকে। যেমন এটা একটা বাংলা অ্যাসেসমেন্ট, বাংলা মূল্যায়ন। এখানে শিশুদের বাম পাশে শিশুদের নাম লেখা থাকবে, আর ডান পাশে এখানে কলামে থাকবে বিভিন্ন যোগ্যতা, যেমন ছবি আঁকতে পারবে, পর্যবেক্ষণ সম্পর্কে বলতে পারবে ইত্যাদি। কোনো শিশু যখন একটা যোগ্যতা অর্জন করতে পারবে, সেখানে শিক্ষক টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন অনুযায়ী সর্বশেষ একটা শতকরা হার আছে, শতকরা হার অনুযায়ী এখানে শিক্ষক গ্রেডিং করবেন। যেমন 4টা যদি কলাম থাকে, প্রতি কলামে 25 করে পাবে। 4-25 যদি 100 পায় কোনো শিশু, সে এ গ্রেড পাবে। আমাদের সুপারভাইজার যারা আছেন, প্রতিদিন 2জন সুপারভাইজার 2 দিকে যান। 2 দিকে গিয়ে প্রতিদিন তারা 2টো করে স্কুল ভিজিট করেন। স্কুল ভিজিট বা স্কুল পর্যবেক্ষণে গেলে প্রথমে তারা ক্লাস ডেকোরেশন দেখেন, শিক্ষকের সময় অনুযায়ী ক্লাসে এসেছেন কিনা সেটা দেখেন। সেই সাথে ক্লাসে হাজিরা দেখেন, শিশুদের হাজিরা, অ্যাটেন্ডেন্স কীরকম। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে আমাদের, যেমন লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা শিক্ষক যেটা করেছেন ওই সপ্তাহে সেটা চেক করেন। চেক করার পর দেখেন প্রতিটি বিষয় ঠিক আছে কিনা। লেসন প্ল্যান চেক করার সময় যে গাইডগুলো তিনি দেখেন, যেমন শিক্ষক সহায়িকার সাথে নেন, সেখানে টাইম ফ্রেম ঠিক আছে কিনা, তারপরে উপকরণ সেটিং করা ঠিক আছে কিনা, এগুলো দেখেন। দেখার পর যদি ওনার কোনো কমেন্টস থাকে, তাহলে নিচে আমাদের সুপারভাইজারের মন্তব্য স্বাক্ষর এখানে সেটা লিখে থাকেন। তার কোনো প্রকার কোনো ফল্ট থাকলে সেটা লেখেন এবং তার আগামীতে যাতে সে ভুল না হয় সেটা সুপারিশ করেন। সেই সাথে ওভারঅল একটা পর্যবেক্ষণ পত্র আছে আমাদের, যেটা সুপারভাইজারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। উনি পুরো ক্লাসের উপরে
2.5 ঘন্টা সময় যখন পর্যবেক্ষণ করেন পুরো ক্লাসের উপরে একটা কমেন্টস লেখেন। এখানে লেখার একটা পদ্ধতি আছে আমাদের, যেমন সন্তোষজনক 1, সন্তোষজনক 9, 1, সন্তোষজনক 2, ভালো, মান 3, খুব ভালো 4, 4টা ক্রাইটেরিয়া আছে এখানে। পুরো পাঠের উপরে উনি যেমন বিষয় ব্যাখ্যার উপরে একটা মন্তব্য লিখবেন, সন্তোষজনক হলে 2 দেবেন, ভালো হলে 3, খুব ভালো হলে 4, এইভাবে দলীয় কাজের উপরে একইভাবে মন্তব্য করবেন, সামগ্রিক পাঠের উপরে করবেন। সর্বশেষে শিক্ষকের একটা মন্তব্য নেবেন, আজকের ক্লাস পরিচালনার উপরে শিক্ষকের কি অনুভূতি, শিক্ষকের কেমন লাগলো, পাঠটা কঠিন না সহজ মনে হলো, শিক্ষকের কাছে আলাদা করে শেয়ারিং করে উনি শিক্ষকের কাছে একটা মন্তব্য এখানে লিখবেন এবং শিক্ষকের এখানে দস্তখত নেবেন বা স্বাক্ষর নেবেন। এই চর এরিয়াতে স্কুল চালানো একটা বড়, ইভেন হার্ড টু রিচ এরিয়াতে স্কুল চালানো বড় একটা চ্যালেঞ্জ ছিল আর কি। তো আমরা চিন্তা করলাম যে কী কারণে স্কুল ফাংশনিং হয় না। সো টিচার আসে না, এসএমসি ঠিকমতো অ্যাক্টিভেট করে না, আসলে এবং কারিকুলামটা মেথডটাও খুব প্রবলেমেটিক। সো তখন আমরা এফআইবিটিভি থেকে ওদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমাদের স্কুল শুরু করলাম। এখানে যেমন ধরেন এই কমিউনিটি থেকে আমরা টিচার নিলাম। আমরা বাচ্চাদের প্রথমে যখন আসি তখন আই সার্ভে করে একটা দেখলাম যে এখানে স্কুল করা সম্ভব কিনা। তারপরে আমরা এই সোশ্যাল ম্যাপিং, পিআর, এই সার্ভেগুলি করি, চাইল্ড ফোর স্টাডি করি যে চাইল্ড এনাফ চিলড্রেন আছে কিনা যেখানে আমরা পরবর্তী ক্লাসগুলি চালিয়ে নিতে পারবো। তারপরে আমরা চিন্তা করলাম যে ল্যান্ড আমাদের দরকার, একটা ল্যান্ড রেজিস্ট্রেশন দরকার। সো আমরা ল্যান্ড ডোনার কী হতে পারে সার্চ করলাম, কমিউনিটির সাথে বসলাম, কমিউনিটি ইন্টারেস্টেড কিনা এখানে স্কুল করার জন্য, ওদের বাচ্চাদের এডুকেশন চায় কিনা। ইভেন আমরা অন্য কোনো ক্যাচমেন্ট এরিয়ার জন্য টাচ না করি, যেমন গভর্নমেন্ট কোনো স্কুল থাকতে পারে, সো ওই বাচ্চারা যেন না চলে আসে। বাট অন্য দূরে যেখানে কোনো স্কুল নাই সেই এলাকাগুলি প্রেফারেন্স দিয়ে তারপরে আমরা স্কুল শুরু করলাম। ফ্রেন্ডস হিসেবে আসার পরে এবার বিডিভিশন শুরু হলো, তখন আমরা এনারা জমি ছিল, আমরা স্বেচ্ছা জমি দিলাম, তারপরে তারা এই স্কুল করলো। এখন আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করতেছে। আমরা এই স্কুলের ম্যানেজিং কমিটি, আমরা সবসময় দেখাশোনা করছি, মাসে মিটিং করি, আমরা উপকৃত হয়েছি। খুবই অ্যাক্টিভ, ওরা খুব প্রতিদিনই চেক করতেছে টিচার টাইমলি আসেন কি না। তারপরে ইভেন আমাদের সুপারভাইজাররা যারা এই স্কুলের টিচারদের মনিটরিং করে তারা স্কুলের কোয়ালিটি দেখতেছেন। তারা ওই সুপারভাইজাররা টিচারদের নিয়ে আবার মান্থলি বসেন, ওখানে স্কুল ম্যানেজার মান্থলি বসেন, আমরা যেটা টিচার্স ফলো আপ ট্রেনিং বলি আর কি। সো ওই মান্থলি লেসন প্ল্যানিংটা তখন হয়ে যায় যে এই মাসে সে কী করাবে। যখন এই প্ল্যানিংটা হয়ে গেলে সুপারভাইজার স্কুলে প্রতি উইকলি একবার এসে দেখেন কোয়ালিটি ঠিক আছে কিনা, যেভাবে প্ল্যান হয়েছে সেভাবে হচ্ছে কিনা পড়ানো। আমার স্মৃতি আছে, স্মৃতির সন্দেশ